সুপ্রিয় দর্শক শ্রোতা, হাশেম আইটি টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে উইন্ডোজ 11-এ আপনারা জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল করতে পারেন। তো জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আপনাদেরকে আপনাদের পছন্দ মতো ব্রাউজারটি ওপেন করতে হবে। ওপেন করার পর জাস্ট আপনারা সার্চ বারে লিখবেন জ্যাম্প XAMPP। জাম্প লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে আপনারা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে চলে যাবেন। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনারা এখানে জাম্প সফটওয়্যারটি দেখতে পাবেন। যতগুলো ভার্সন রয়েছে আপনারা এখান থেকে দেখতে পারবেন। এগুলো হচ্ছে লেটেস্ট সব ভার্সন। তো এখানে মোর ডাউনলোডে যদি ক্লিক করেন আপনারা পুরাতন যে সমস্ত ভার্সন রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন। তো আপনারা সবসময় লেটেস্ট যে ভার্সন রয়েছে এগুলোই মূলত চেষ্টা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন জাম্প সফটওয়্যার উইন্ডোজের জন্য জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনারা এরকম ফোল্ডার দেখতে পারবেন। জাম্পের অনেকগুলো ভার্সন রয়েছে। এই জাম্পের ভার্সনগুলো থেকে উপরে যেটা সেটা হচ্ছে সবচাইতে লেটেস্ট ভার্সন। তো আমি সবচেয়ে লেটেস্ট ভার্সনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করে নামলে আপনারা দেখতে পারবেন এখানে জাম্পের কয়েকটি সফটওয়্যার রয়েছে। এটা হচ্ছে জাম্পের ইনস্টলার এক্সি সফটওয়্যারটা। এটা জাস্ট আপনারা যদি ক্লিক করেন তাহলে ইনস্টলেশন করতে পারবেন। এবং এটা রয়েছে জাম্প পোর্টেবল উইন্ডোজ। পোর্টেবল সফটওয়্যারটা হচ্ছে আপনার যেটা আপনারা জিপ ফরম্যাটে পাবেন, এটা আর ইনস্টল করার প্রয়োজন হবে না। এটা আপনারা সরাসরি ইউজ করতে পারবেন। তো আমি ইনস্টল করব না, জাস্ট আমরা এই জাম্প পোর্টেবল যে উইন্ডোজটি রয়েছে এটা জাস্ট ডাউনলোড করে নিচ্ছি। এখানে ক্লিক করার পরে জাস্ট ডাউনলোডটি স্টার্ট হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট ডাউনলোড শুরু হয়ে গেছে। এখানে দেখাচ্ছে যে আমাদের জাম্প পোর্টেবল ভার্সন যেটি সেটি ইনস্টল করব, সেটা আমরা একদম পোর্টেবল ইনস্টল করব। পোর্টেবল জাম্প সফটওয়্যার একটা সুবিধা রয়েছে, আপনারা এই জাম্প সফটওয়্যারটি আপনাদের মেমোরি কার্ড অথবা পেন ড্রাইভের সাহায্যে কপি করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন। এক কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে অন্য কম্পিউটার বা ল্যাপটপে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। আমরা ইতিমধ্যে আমাদের জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল করার জন্য ডাউনলোড করে ফেলেছি। জাস্ট আমরা এখান থেকে ফোল্ডারে চলে যাব। তো ফোল্ডারে যাওয়ার পর জাস্ট আমরা এই জাম্প সফটওয়্যারটি কাট করে নিব। কাট করে নেওয়ার পর আমরা এই জাম্প সফটওয়্যারটি আমাদের যে কোনো একটি ড্রাইভে, সি ড্রাইভ অথবা অন্য যে ড্রাইভ রয়েছে সেই ড্রাইভে আমরা এই জাম্প সফটওয়্যারটি জাস্ট পেস্ট করে রেখে দিব। Ctrl+B অথবা আপনারা মাউসের সাহায্যে এটা পেস্ট করতে পারবেন। তো জাস্ট এখন আমরা এই জাম্প সফটওয়্যারটিকে এক্সট্রাক্ট করে নিব। আপনি উইনজিপ অথবা অন্য কোনো সফটওয়্যারের সাহায্যে অথবা উইন্ডোজের ডিফল্ট যে এক্সট্রাক্ট করার প্রক্রিয়া রয়েছে সেটার সাহায্যে আপনারা এই জিপ ফাইলটি আনজিপ করে নিতে পারবেন। জাস্ট আমাদের কিছুক্ষণ সময় লাগবে এই সফটওয়্যারটি আনজিপ করার জন্য। সফটওয়্যারটি আনজিপ হচ্ছে। আমাদের সফটওয়্যারটি প্রায় আনজিপ করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে আনজিপ হয়ে গেছে। জাস্ট আমরা এই উইন্ডোটা কেটে দেব। কেটে দেওয়ার পর আমরা যেখানে এই জ্যাম্প সফটওয়্যারটি রেখেছিলাম জাস্ট সে ড্রাইভেই চলে যাব। চলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আনজিপ হয়ে গেছে আমাদের এই সফটওয়্যারটি। জাস্ট আমরা এটা ক্লিক করব। ক্লিক করে এর ভেতরে আরেকটা জ্যাম্পের ফোল্ডার দেখতে পাবো। আমরা মূলত এই ফোল্ডারটি কাট করে নিব। কিবোর্ড থেকে
এবং এক্স বাটনটি একসাথে চেপেও আপনারা কাট করতে পারবেন। তো কাট করার পর আপনারা জাস্ট এই ফোল্ডারটিকে বাহিরে এনে পেস্ট করে দিবেন। কিবোর্ড থেকে আপনারা কন্ট্রোল এবং ভি চাপলেই এটা পেস্ট হয়ে যাবে। এখন আমাদের যে এটি ছিল আনজিপ করার ফোল্ডারটি এখান থেকে আমরা বের করে ফেলেছি, সো আমরা এই ফোল্ডারটি এখন ডিলিট করে দিব। ডিলিট করার পর আমাদের যে এক্সাম ফোল্ডার রয়েছে আমরা জাস্ট একদম আমাদের কাজ শেষ। তো আমি পোর্টেবল ভার্সনটা এই জন্য ব্যবহার করি, এই আমাদের প্রজেক্ট যদি কখনো এক পিসি থেকে অন্য পিসিতে স্থানান্তর করার প্রয়োজন পড়ে তাহলে আমরা জাস্ট এই এক্সামটাকে সম্পূর্ণ কপি করে নিতে পারবো, অথবা এখান থেকে জাস্ট এসটি ডক্সটাও আমরা কপি করে নিয়ে কাজগুলো করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে এক্সাম দিয়ে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরির জন্য পিএইচপি এবং মাইস্কুয়েল সার্ভার কিভাবে কাজ করব, ওয়ার্ডপ্রেসে কিভাবে কাজ করব, জুমলাতে কিভাবে কাজ করব বিস্তারিত ভিডিও দেওয়া হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন নতুন করে ভিডিও পাওয়ার সাথে সাথে আপনি সেটি দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।